বাবা মাছ ধরে সংসার চালান। কেকেআরের নেট বোলিং করছেন বসিরহাটের জিন্না। চলতি আইপিএলে কেকেআরের হয়ে নেট বোলিংয়ে বসিরহাটের ছেলে জিন্না মণ্ডল। গ্রামের ছেলে জিন্না মণ্ডল। বাবা রফিকুল মণ্ডল পেশায় জেলে। মাছ ধরার পাশাপাশি জমিতে চাষও করেন। ক্রিকেট মানে তার কাছে ছিল স্বপ্ন। মাঠে কাজ করার পাশাপাশি গ্রামে যাদের বাড়িতে টিভি আছে তাদের দরজার বাইরে দাঁড়িয়ে দেখা, এতটুকুই ছিল তার খেলার পরিধি। অভাবী সংসারে জিন্নার ক্রিকেটের হাতে খড়ি গ্রামের রাস্তায় পড়ে থাকা মুচি ডাব নিয়ে। সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। খেলাধুলো দেখতাম বা ছোট থেকে ক্রিকেট অন্তঃপ্রাণ, চেষ্টা করতাম যে ক্রিকেট খেলতে হবে। আর প্রথম আমার ডাবের মুচি নিয়ে শুরু হয়। তারপরে দীর্ঘদিন বল কেনার কোনো পয়সা ছিল না, ডাবের মুচি নিয়েই প্র্যাকটিস করে গিয়েছি। এলাকায় বিভিন্ন মাঠে টেনিস খেলতাম। খেলতে খেলতে টেনিস ক্রিকেট থেকেই আমার মূলত ওঠা। তারপরে সুরভনগরের নিউ আমান পেন হাউস, ওদের একটা ছেলে সম্বরণ ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতো। ওই কাকুই আমার প্রথম কলকাতার গড়ের মাঠে ক্রিকেট খেলার জন্য নিয়ে গিয়েছিল। তারপর ওখানে ট্রায়াল দিলাম, আন্ডার-17, আন্ডার-18 বা জেলা ক্রিকেটেও খেলেছি, সেকেন্ড ডিভিশন এখন খেলছি। ওখান থেকে আইপিএল নেট বোলার হওয়ার সুযোগ বা চান্স আমি পেয়েছি। ওখানে আমি 2018 সাল আইপিএল নেট বোলার ছিলাম, 19 সাল আর করোনার জন্য দীর্ঘ সময় বন্ধ ছিল। এখন আমার 23 সাল চান্স পেয়েছি। খুব বেশি সুযোগ পাইনি, বা যতটুকু পেয়েছি সুযোগটা কাজে লাগাচ্ছি। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বিবিপুর গ্রামে ছোট থেকে বেড়ে ওঠে জিন্না মণ্ডল। এরকম গ্রামে না আছে ভালো কোচ, না ক্রিকেট কোচিং সেন্টার। টেনিস বলে ভালো খেলে এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে জিন্না। এরপর কলকাতায় সম্বরণ বন্দ্যোপাধ্যায় একাডেমিতে ট্রায়াল। তার খেলা দেখে বিনা পয়সায় খেলা শেখাতে রাজি হন কোচেরা। আমি দেখেন যখন 18-19 সালে ছিলাম, ডেভিড মিলারদের বল করেছি, বা কেকেআরে অনেক বড় বড় প্লেয়ারদের বল করেছি, বা হেটি স্টিক স্যারের টিপস পেয়েছি। কেকেআরে তখন বোলিং করছিল, বা অনেক প্লেয়ারদের কৌশল কাছ থেকে দেখেছি। খাওয়ার পর দেখেন সম্মান স্যার মানে প্র্যাকটিস করতাম, তখন সকাল 6টার মধ্যে জয়েন করতে হতো। রাত 8টার সময় সাইকেল নিয়ে বেরোতাম। এখান থেকে কাঁকড়ামিদিনগর যেতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় লাগতো। একটি সাইকেল করেই যেতাম, বা ট্রেনে দেরিয়ে যাওয়া, দাঁড়িয়ে আসা, এইভাবেই যাতায়াত করতাম। বাড়ি থেকে কলকাতায় অনুশীলন, দূরত্ব অনেক, পদে পদে বাধা। নিজের বাড়ি থেকে কাকড়া মির্জানগর স্টেশন দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তবে ক্রিকেটের প্রতি নিখাত প্যাশন থেকেই সমস্ত প্রতিকূলতা হাসি মুখে আপন করে নিয়েছেন। ঘড়িতে তখন কাটায় রাত 3টে। গোটা গ্রাম তখন শুনশান। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো বছর 21-এর ছেলেটা। রাতের বেলা কেউ এখন হুড়মুড়িয়ে সাইকেল চালানো দেখে অবাক হন না। সকলেই জানেন জিন্না সাইকেল চালিয়ে ফার্স্ট ট্রেন ধরতে ছুটছে। ঘণ্টাখানেক সাইকেল চালিয়ে স্টেশন, অতঃপর সেখান থেকে কলকাতা। অনুশীলন শেষে বাড়ি ফিরে জিন্না জানলার ছেঁড়া পর্দার ফাঁক দিয়ে ওইটুকু আশার আলো ঘরের মেঝে এসে পড়েন। যদিও এসব দেখে স্থানীয় সমাজসেবী কাজী মাহমুদ হাসান সেখানে থেকে প্র্যাকটিস করার ঠাঁই দিয়েছেন। অত্যন্ত গ্রাম থেকে গিয়ে কলকাতায় ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট খেলায় চান্স পাওয়াটা ছোটোখাটো ব্যাপার না। জিন্না খুব গরিব মানুষের ছেলে, একদম ছাপোষা ঘরের। ওর বাবা মাছ চাষ করে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, নিজেও মাঠে খাটে। এবারে আবার 5-6 জনকে নিয়েছে, জার্সিও দিয়েছে কেকেআরকে ধন্যবাদ জানাই। দেখেছি যে চেষ্টা করছে ছেলেটা, একটা যেখানে একটা ডাবের মুচি দিয়ে খেলতো, একটা বল জোগাড় করতে পারতো না, এখন বর্তমানে সে কলকাতায় কেকেআর শিবিরে নেট বোলিংয়ে চান্স পেয়েছে। ও যেন একদিন ঘেরা মাঠে কেকেআরের হয়ে খেলে, এটা আমার মানে একান্ত নিবেদন কেকেআরের কাছে। এবং কেকেআর শিবিরে যদি ও চান্স পায়, যেমন রিঙ্কু সিং আছে, আর ওই আরও অনেক কৃষ্ণা আছে, এরা যখন কেকেআর থেকে উঠে এসেছে শিবিরে চান্স পেয়ে, যদি শিবিরে থাকে তাহলে আগামী দিনে জিন্নাও একদিন আমরা ঘেরা মাঠে দেখতে পাবো। এটা আমাদের আশা, এটা আমাদের ভরসা। আজ সে কলকাতার নাইট রাইডার্স দলের নেট বোলার, নাম জিন্না মণ্ডল। ক্রিকেটই যে তার জীবন, একমাত্র ভালোবাসা। তাই সব কষ্ট অপমান সহ্য করে আজ আইপিএল এর নেট বোলার হিসেবে সুযোগ জুটেছে। ছোটবেলা থেকেই জিন্না কখনো সচ্ছল সংসার দেখেনি। বাবা মা, 2 ভাই এবং 1 বোনকে নিয়ে তার গোটা পৃথিবী। সংসারে যে নুন আনতে পান্তা ফুরোয় সে কথা বলাই বাহুল্য। তবে বাড়িতে থাকলে বাবার সঙ্গে মাঝে মধ্যেই মাছ ধরতে যায় জিন্নাও। জিন্নার 22 গজের লড়াই হয়তো এখনও সেভাবে প্রচারের আলো পায়নি, কিন্তু তার অদম্য জেদ প্রতিনিয়ত তাতিয়ে তুলছে। বাধা পেরিয়ে সাফল্যের পথে হাঁটা শুরু। তবে গরিবের কাছে হার মেনে কখনোই তিনি থেমে যাননি। বুকে জেদ ও চোখে একরাশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর সেই স্বপ্নে ভর করে আজ নাইট ব্রিগেডের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন সে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।